আরে জামাল ভাই, তুমি এত দেরি কর লাগে? আরে বউ সারাক্ষণ যেভাবে খেটর খেটর ঘ্যানর ঘ্যানর করে, আমার আইতে তো একটু সময় লাগে। আমি তো পাগল হয়ে থাকি কখন জুয়া খেলবো। আরে শুরু কর। আরে বহ। তিন টাকা। কি করতেছো এইসব? এই বাড়ির মধ্যে ঢুইকে এমনি করে হামতাম করতেছো কেন? ওই মেজাজ মজাজ কিন্তু এমনিই খারাপ, কত কম কবি কিন্তু। মেজাজ খারাপ কেন? মেজাজের আবার কি হয়েছে? আরে জিতা ম্যাচটা এটা কিছু হয়েছে, জুয়া খেলতেছিলাম, জুয়া খেলতে আরে পায়ে গেছিলাম, টাকা ঠাস করে ওই যে ওই হালার পলা জিতে গেছে। ও আচ্ছা, জুয়া খেলা হাইরা গেছো আর বাড়ির মধ্যে ঢুইকে এরকম স্যাদ দেখাইতাছো। কথা কম ক, এমনি কিন্তু ক্ষুধা লাগছে, মেজাজ খারাপ, তাড়াতাড়ি খাবার দে। বাইরে পারে না, ঘরের মধ্যে এসে স্যাদ দেখাইতাছে। যাও হাত মুখ ধুয়ে আসো, খাইতে দিতাছি। বাইরে পারে না, ঘরের মধ্যে এসে চিল্লাছে। ধরো। ধরো মানে সামগ্রী দিয়া, এই ডাল দিয়া, আর কি, আর কিছু নাই? আর কি থাকবো? মাছ মাংস দিমু? বাজার করছো তুমি? সারা দিন ভাদাইমার মতন ঘুরে বেড়াও, বাজার ঘাট তো করো না। আমি প্রত্যেকটা দিন ধার উদ্ধার করে চলি, শাক পাতা এই সেই টোকাই টোকাই রান্না করি। আমি আর শাক পাতা টোকাইতে পারবো না। ওরে বাবা রে বাবা, শাক পাতায় টুকাই রানতে পারবে না, জমিদারের নাতি হইছে উনি। এই তুই শাক পাতা টুকাবি না, টুকাবো কি আমি? তোমারে তো টোকাইতে বলি নাই, তুমি কাম করবা, কাম কাজ তো করো না। ভ্যান একটা পড়ে রইছে, জং পড়তাছে, তুমি ভ্যান চালাইতে পারো না, তা করবা না, খালি জুয়া খেলো। এমনি কিন্তু মন মেজাজ খারাপ, তুই যত কথা কইতেছ আরো কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে। আমার কিন্তু এই খাবারের সময় ক্যাচ ক্যাচানি ভাল লাগে না। খাওয়ার সময় ক্যাচ ক্যাচ করমু না তো কখন ক্যাচ ক্যাচ করমু? খাওয়া শেষ হইলে তো ফুরুত মেরে উড়াল দিবা, জুয়া খেলতে যাবা, তখন তো আর তোমার হাতের নাগালে পাবো না। জরিনা তুই কিন্তু বেশি কথা কইতেছ, এমনি খাবার দেখে মেজাজ গরম হইতেছে, জুয়া খেলে মেজাজ গরম হইছে। আমি কিন্তু তোর এখন গারামু। পারবা তো এই একটা কামই করতে, মার ছাড়া জীবনে তুমি আর কিছু শিখছো? ওই রকম ভয় দেখায় লাভ নাই, আমি আর ভয় পাই না। আর ঘানর ঘানর ভাল লাগে না, খামুই না দা। আরে বাপ রে বাপ, কেমনে করে স্যাদ দেখায়? পারবা তো শুধু আমার সাথে, আর কারোর সাথে তো পারবা না। কাম কাজ করে না, ভাদাইমার মতন ঘুরে বেড়ায়, জুয়া খেলে। আমি এই ভাবির কাছ থেকে ধার করে আনি চাউল, ওই ভাবির কাছ থেকে তেল ধার করে আনি। এত ধার উদ্ধার করে চলা যায় নাকি? না খাইলা তাই কি হয়েছে? আমার কাছে এত স্যাকম্যাক চলবো না। জমিদারের নাতি আইছে, বেলা বাজে 12টা, এখনো পয়রা পয়রা ঘুমাইতাছে। এই যে উঠেন, উঠে কামে যান। ওরে একটু চোখটা লাইগা আইছে, ক্যাটর ক্যাটর শুরু করছস। ওই আমি ঘুমাইলে তোর সমস্যাটা কি? আমি কি তোর বাপেরটা খাই? আমি নিজে কইরা খাই, তুই আমারে কস ঘুমাইলে সমস্যা। ওই আরে ওরে বাবা রে, ব্যথা হইতাছে, ছাড়েন। আরে ছাড়েন কইতাছি। আরে এই এই তোমার সমস্যা কি? কথায় কথায় তুমি আমার গায়ে হাত দাও কেন? ওই কত কম কর, তুই এমনি রাগাই দিছস। যা ঘরের ভিতর যা, যা টাকা নিয়ে দে, আমারে টাকা নিয়ে দে। টাকা তুমি রাখো ঘরের মধ্যে,
আমি কোনো জায়গায় রাখি সেইখান থেকে তুমি চুরি ছাচ্চামি করে নিয়ে যাও। তুমি তো একটা ডাকাইত, ডাকাইতের বংশধর, নিজের ঘরে নিজে ডাকাতি করে। কথা কম কর, টাকা আনতে কইছি, আর নাহলে কিন্তু তোর অনি দেবো কিন্তু। টাকা কই পামু? আমার কাছে কোনো টাকা নাই। টাকা যদি এতই প্রয়োজন হয় তাহলে যান, যান কামে যান, কাম করেন গিয়া। ওই কি কইলি তুই? কি কইলি তুই? কি কইছি? কি কইছি আপনি শুনেন নাই? না খাইয়ে আসি, আমার খিদা লাগছে, তাড়াতাড়ি যান কামে যান। তুই আমার অর্ডার মারাস? তুই মাগি আমার অর্ডার মারাস? আজকে তোর যে এমন ঘরণ করনু। আরে ছাড়েন, আরে আরে ছাড়েন, কই আপনি গায়ে হাত দেবেন না। তুই- এই ছাড়েন, আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ গো। আল্লাহ, আমার অর্ডার মারায় আমারে। কোথায় খালি গায়ে হাত দেয়? গায়ে হাত দেওয়া ছাড়া আর কোনো কাম নাই, তাই না? কাম পুরুষ একটা, কাম কাজ করে না কিছু না, খালি শিখছে বোর গায়ে হাত দেওয়া। আল্লাহ গো। একটা জুয়ারের বাচ্চা, জুয়ারি কেমনে করে মারছে। ও আল্লাহ। একটা জুয়ারের বাচ্চা, জুয়ারি কেমনে করে আমারে মারলো। ভিতরে প্রেম ভালোবাসা কিচ্ছু নাই। দাদু দেখো, তোমার রাতে আমার মাইরা কেমনে করে দাগ বানাই দিছে। ভালোই করছে। হ্যাঁ, এত মুখোমুখি তর্ক কেন করো? চুপ থাকতে পারো না? আমি আবার কি করছি? তুমি সব সময় আমারটাই দেখো। তোমার নাতিরা তুমি কখনো কোনো কিছু কও না। পুরুষ মানুষ চর থাপড়া তো মারবই। নিজে নিজের সামলায় চলতে পারো না, মুখে মুখে তর্ক করো। তোমারে মারবো নাতে আদর করবো। হ্যাঁ, ধ্যাত্তেরি, তোমারে কোনো কথা কয়ে লাভ নাই। তুমি সব সময় তোমার নাতির টান টানবা। কাটা গায়ে এসে লবণের ছিটা দিতে যাও তো। উচিত কথা কইলে খালি দাদার দোষ। সারাটা দিন খালি বগর বগর করতে থাকো, চুপ করে থাকতে পারো না। হ্যাঁ, সংসারের জন্য অশান্তি আমার। হ্যাঁ, মুখের ট্যাপ লাগাবার পারেন না, প্রতিদিনই পেশাল পারি, কথা কম করে কও। জ্বালায় বাসি না। আমার সংসারে কি কোনো সুখ হইব না কখনো? কেমনে পাষাণ মানুষের মতন আমারে মারে, আর কতকাল মার সহ্য করবো? কি ব্যাপার ভাবি, তুমি এমনি করে কাঁদতেছো কেন? ও বুঝছি, ভাইজান তোমার আজকে আবারও মারছে। হ্যাঁ, আরে কি করছো? তোমার তো এই জায়গায় পানি দেওয়া লাগবো, নাহলে তো আবার ফুইলা দেবো গা বেশি হইয়া। বলে ফুলুক, ফুইলা পয়সা যাক, তাই নাই ওই জুয়ারুটা খুশি হইব। এমন কথা কইলে কি চলবো? আচ্ছা যাই হোক ভাবি, এই যে তোমার জন্য কবুতর নিয়ে আইছি, তারপর লাউ নিয়ে আইছি, তুমি এগুলা রাইন্দা খাইবা। কবুতর দুইটা তো খুব সুন্দর। জানেন ভাবি, কবুতরের মাংস ও আবার অনেক পছন্দ করে। এখনো পর্যন্ত ওনার নাম কইতেছো? হ্যাঁ, যে কিনা তোমার উঠতে বসতে খাইতে মাইরা ধুয়া যায়, তুমি তার জন্য এখনো চিন্তা করতেছো? শোনো, এই কবুতর দুইটা আমি তোমার লেগে আনছি, ওই বদ বেটার লেগে আনি নাই। ধরেন ভাবি, আপনার কবুতর আমার লাগবে না। আপনি আমার জামাইরে বধ করলেন কেন? তে বদরে বদ কইব না তো কি কইব? যে কিনা সারাদিন নেশা করে আর বউ ধরে পিটায়, তারে আবার কি কইব? পুরুষ মানুষের এরকম একটু একটু স্বভাব থাকেই, বউ মারেই। কই, আমার জামাই তো আমারে ধরে মারে না, তাহলে কি আমার জামাই পুরুষ মানুষ না? শোনো ভাবি, সংসার হয় ভালোবাসায়। আমি আর আমার জামাই মিলা দুজনে একসাথে সুন্দর করে সংসার করি। তোমার একটা কথা কইতেছি, তুমি তোমার জামাইরে বুঝাইয়া কইও, ভালোবাসা যদি না থাকে এই জায়গায় সংসার টিকে না। 2 দিন পর পর ঝগড়া ঝামেলা করে কি সংসার হয়? আর তুমি হইছো পোয়াতি মানুষ, 2 দিন পরে তোমার বাচ্চা কাছে হইব। বাচ্চা কাছে হয়ে যদি দেখে বাপ মা এরকম করে ঝগড়া করে, তাহলে এই বাপ মার উপর থেকে বাচ্চা কাছে আস্থা হারাই ফেলবে, আর তুমিও নিজের উপর থেকে নিজেরই মন উঠাই ফেলাইবা।
তাই কইতেছিলাম কি তোমার জামাইরে বোঝাও, একজন মা যখন নির্যাতিত হয় তখন সেই মাটা নিজের উপর থেকে আস্থা হারায় ফেলায়। আর প্রতিবেশীরাই কি কইব, এখন নিজেরটা নিজেই বুঝো কি করবা। এইসব কইয়া কি লাভ আছে ভাবি? ও কি বুঝবে এগুলা? আর সবাই তো আর একরকম হয় না। কেন বুঝবো না? বুঝাইলেই বুঝবো, আর না বুঝলেও ভালো করে বুঝাইতে হইব। আচ্ছা, আমাকে মায়া মানুষের জীবন কি কুত্তা বিলাইয়ের জীবন যে আমাকে কথায় কথায় ধরে ধরে খালি মারবো? আমাকে কি কোনো মান মর্যাদা নাই? এই যে সরকারের বেটি, সময় থাকতে বালা হয়ে যাও, হ্যাঁ, মান সম্মান নিয়ে নিজের বাড়িতে চলে যাও, অন্যের সংসারে আগুন জ্বলাই তাইও না। দেখো ভাবি, আমি হের কথায় কোনো কিছু মনে করি নাই। তুমি এই কবুতর দুইটা ধরো, আর আমি এখন থেকে তোমার প্রতি সপ্তাহে 2টা করে কবুতর দিব। ভাবি, আপনি এত কইতর কই থেকে পান? কই পাই আবার, আল্লাহ দেয়। শোনো ভাবি, কৈতর হইলো শান্তির পাখি, যে সংসারে শান্তি থাকে ওই সংসারে কৈতর একা একাই উইরা উইরা আসে। নাও এবার নাও, আমি যাই। হুনছনি গো, হুনছনি, হ্যাঁ, ওই মায়াটা কি কয়ে গেল? হুনছ তুমি? হ্যাঁ, আমার ঘরে বলে অশান্তি, আমার ঘরে বলে কোনো সুখ শান্তি নাই। যত সুখ শান্তি বলে ওই মেয়েটার ঘরে, আমার ঘরে বলে শান্তি বলে কোনো জিনিস নাই। হ্যাঁ, ওই বেটির স্বামী হলো একটা আচ্ছা বাদাম না, সারাদিন রোজগার করে না, টো টো করে ঘুরে বেড়া, বইয়ের আদর যত্ন করেন না, আর হেই মাইয়া আইছে আমারে উপদেশ দিতে। উপদেশ? দাদু, এটা আবার কোন ধরনের কথা কইতাছেন? হের জামাই ভাদাইমা হইতে যাইব কেন? হের জামাই অনেক বড় ব্যবসায়ী, আর তাছাড়া কত ভালো মানুষ, ভদ্র মানুষ। আপনার নাতির মতো জুয়াখোর না। চুপ করো, তুমি একটা কথা কবা না। হ্যাঁ, পর পুরুষের সুনাম তোমার করার দরকার নাই, তুমি চুপ থাকো। এই মাইয়া, তুই চলে গেলি কেন? হ্যাঁ, তোর ঘরে আগুন জ্বলবো, তুই জ্বললে পুড়ে মরবি। হ্যাঁ, কথাটা মনে রাখিস। আমার সংসারে আইয়া অশান্তি বাজাস, হ্যাঁ, আমি মুখ দিয়ে কইলাম তোর কোনো শান্তি হবো না, তুই জ্বলে পুরা ছারখার হয়ে যাবি। আমার কথা সত্যি হবো, আমি মুখ দিয়ে কইলাম। তোর একদিন দেখছে কি যে হবো তুই কইতে পারবি না, সব শেষ হয়ে যাবো তোর, বুঝিস? আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। এইটা জামালের লুঙ্গি না? জামালের লুঙ্গি দিয়ে তুমি কি করতাছ? সোহের মধ্যে কি নেবা হইছে? দেখেন না কাঁথা সেলাই করতাছি। যে খেতার সেলাই করবা জামালের লুঙ্গি দিয়ে কে? তোমার শাড়ি নাই? আছে শাড়ি। আপনার নাতি এক লুঙ্গি আর কতকাল পরবো? লুঙ্গিটা টানা টানা হয়ে গেছে, ছিঁড়া গেছে জায়গায় জায়গায়। পুরান লুঙ্গি পরা লাগবো না। পুরান লুঙ্গি পিন্দিব? তোমার বাপের বাড়ি থেকে কি লুঙ্গি নিয়ে দিছ? হ্যাঁ, আমার বাপের বাড়ি থেকে আর কত আনমু? এই যে প্রতি বছর বছর আমার আব্বাই কাপড় দেয়, আপনার নাতি কি দেয়? 4 বছরে 4টা কাপড় দিছে, এখনো ওই কাপড়ে পরতাছি। এখন কি আপনার নাতির লেগে লুঙ্গি আমার বাপের বাড়ি থেকে আনমু? হাই হাই রে, হ্যাঁ, কথায় আর পারা যায় না। হ্যাঁ, দুইটা কথা নিয়ে এত সুপা গরম লাগে। এই এই দাদার বউ, শুনো, তুই ওই যে তোর মধ্যে আছে না, হ্যাঁ, ওর বাড়ি যাই দহগা। ওর বউ ওর বাপের বাড়ি থেকে 1 লক্ষ টাকা নিয়ে আইছে, তাও এত মাত বুড়ি করেন না। সি সি সি, পরের বাড়ির টাকার প্রতি এত লোভ, পুলিশে যদি জানতে পারে জেলে ভইরা দিব, কারণ যৌতুক খাওয়া অপরাধ। ফোন দিব পুলিশ রে। এর লাগো, এইটা কি ক? এই মেয়ে এইটা কি ক? ওয়াল্লাহ, হ্যাঁ, আমার সংসারটা খাইয়া আমার পুলিশের ভয় দেখা। হ্যাঁ, এই মেয়ে সংসার কেমনে করবো? এ আল্লাহ, কই যাই তোমার ঠাটা পড়বো, তোমার কপাল ঠাটা পড়বো, আমার ডর দেখাইলে। এক কথা মনে রাখো তুমি। আল্লাহ, এলে কি করি? আল্লাহ, ও আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ গো, হাইরে খুনি খুনি, এটা কি কইলো? আল্লাহ, আহ,
এই জামাল, তুই বলে তোর বউয়ের শাড়ি কিনে দাস নাই? হ্যাঁ, এই শাড়ির লাগে কত যে খুঁটা পারতাছে। হ্যাঁ, খালি খুঁটা পারে সারাদিন। বাপের বাড়ি থেকে 10,000 টাকা আনার কথা, 5,000 টাকা আইনা শেষ, আর কোনো নাম গন্ধ নাই। আরো কত যে খুঁটা পারে, চাইলে ডাইলে হিট হয় না। আমার পেটের মধ্যে নাড়া মেরে বমি আহে, তাও সহ্য করে থাকি। হাজারো ঝামেলা, সবকিছু তো আমারই পুষাইতে হয়। দাদু, তুই তো আর সারাক্ষণ বাড়ি থাকস না, সব ঝামেলা আমারই মিটাইতে হয়। আরেকটা কথা শুন, তুই বলে তোর বইয়েরে শাড়ি কিনে দিস, ছিঁড়ে রং উঠা ছিদ্রিয়ালা, সেই শাড়ি তোর বউ পছন্দ করে নাই, টুপলা বান্ধে বাপের বাড়ি পাঠাইয়া দিস। তাই? হ্যাঁ। ওই পেটিরে আজকাল কি গারামো দাদু, তুমি বুঝতে পারবে না। এমনি মারতে মারতে আমার নিজের হাতে বিষ হয়ে গেছে, কোন জায়গা মারুমো শরীরে আমি বুঝতেছি না। দাদু, তুমি আমার রাগাই দিছো। ওই বিটি এই সব করছো না, খালি বাড়িতে এসে দেখো আমি কি করছি ওরে। অত গারাইস না, আবার মরলে কিন্তু পুলিশে তোরও ধরবো, আমারও ধরবো। এইবার বুঝবা আমি কি জিনিস। ওই খারাপ, তুই যে বাপের বাড়ি শাড়ি পাঠাইছো, আমারও জিগাইছিলি না কেন? শাড়ি কি তোমার? আমার শাড়ি আমি কি করবো না করবো এটা আমার ব্যাপার। যা তাহলে তোর বাপের বাড়ি যা। বাপের বাড়ি কেন যাবো? বিয়া হইয়া এই বাড়িতে আইছে কি বাপের বাড়ি যাওয়ানোর লেগে নাকি? ওরে বাবা, বিয়া হয়ে এই বাড়িতে আইছো, কত নীতি কথা কইতেছো। শাড়ি পাঠানোর সময় তো এই স্বামীর কথা মনে আসছিল না। আমারে কষ্ট নাই, আমার দাদুরে কষ্ট নাই, তখন অহন চলে যা। যা। এই তুমি এত সেতকা, আমার বাপের বাড়ি থেকে 4টা শাড়ি দিছে, ওই শাড়ি আমি কি করবো না করবো এটা আমার খুশি। ও তোর খুশি? আমি তো লাং বাতার, আমি তো স্বামী, আমারও তুই কবি না। আজকে তোর আমি কি করি তুই খালি দেখ। খারাপ কেন আমি কি করি দাঁড়া। ওরে বাপরে, জুয়ারের বাচ্চা পেছছে রে। তুই খারাপ। আল্লাহ গো বাঁচাও, আজকে রক্ষা নাই। ওই খারাপ তুই, ওই দাদা তুই, তোর আজকে কি করতে খারাপ। এই, ছাড়ো দাও। আজকে তোর মেরে ফেলবো। আরে বাবা, তোর এটা আজকে ধরে তোর না। মেরে ফেলবো। আজকে তোর মেরে ফেলবো। আরে বাবা, আজকে এই ছাড়ো, ছাড়ো, আমি চল। কোথাও যাব না, ছাড়ো। এই ছাড়ো। আল্লাহ গো। তোর আল্লাহ। তুই বাচ্চা এই বাড়িতে তো অহনি তুই পারবি। আমি কোথাও যাব না, এই না আমার স্বামীর বাড়ি, আমি এইখানেই থাকবো। তোর স্বামীর বাড়ি না? দাঁড়া দাও, আমি তোর কুপায় মাইরা ফেলাম হচ্ছে। দাঁড়া দাঁড়া। আল্লাহ গো। এই, আল্লাহ। কই কই তুই, কই গেলি তুই? আজকে তোরে আমি কুপায়া, আমি তোরে আজকে কুপায়া শেষ করে ফেলাম। আজকে পাইলেই ধরতে পারি নাই, কুপায় দিতাম। আমার এই বাড়ি তোর জায়গা হইব না। আমার সোনা গহনা সব নে পলাইছে, চোরের বাচ্চা চোর। কোনোদিন আমার এই বাড়িতে ঢুকতে দেবো না। এত বড় মিথ্যা কথা আপনি কেমনে করে কোন ভাইজান? আপনার বউডারে তো আপনি মাইরা দাইরা বাড়ি থেকে বিদায় করছেন, এখন আবার তার উপরে চোরের অপবাদ দিতেছেন না? এখনো সময় আছে, বউডারে খুঁজে বাড়িতে নিয়ে আসেন। আমি খুঁজে নিয়ে আসবো ওই চোরটারে? কোনো খোঁজা খুঁজির ভিতরে নাই। ওরে তো পাইলে আজকে মাইরাই ফেলতাম। আগে শালীন বিচার হইব, তারপর। ভাইজান, কয়দিন পরেই তো জরিনার বাচ্চা হইব। একটাবার ভাইবা দেখছেন আপনি কারে অপমান করছেন? সে একজন মা, যে মা ছাড়া নাকি এই মানুষ জাতি টিকবো না, এই দুনিয়া টিকবো না। হ, তুমি ঠিকই কইছো। না যাই না, না শুই না, সময় অসময়ে নাতিন ছাড়াটারে আমি কত কুবুদ্ধি দিছি, সংসারে অশান্তি করছি। আমি আমি নাথ বউডার নামে অনেক বদনামও করছি। আর এই কথা হই না, নাতি নাথ বউডারে কত মারধর করছে, কত গালাগালি পারছে। আমি চোখকে চায় চায় খালি পিট পিট করে হাঁটছি। আমি বুঝি নাই। তোমরা আমারে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি কত বড় অন্যায় করছি আমার বউটার লগে। সময় নয় অসময় নয় আমার বউটার গায়ে হাত তুলতাম, কি অমানবিক ভাবে নির্যাতন করতাম। ওর শরীরে আমার মায়ের চিহ্ন ছাড়া কোনো চিহ্নই নাই। কি পরিমাণ বাড়ছে আমার বউটার পেটে আমার বাচ্চা। আমি একটু বাপ ডাক শোনানোর কত সহজ। আমি ঠিক মতো কাম করি নাই, জুয়া খেলছি।
আমার বউ কত আমারে কইছে জুয়া না খেলা সংসারী হইতে ভ্যানটা চালাইতে, আমি ওর কথা শুনি নাই দাদু, ওর কথা শুনি নাই। আমার বউটারে আমি কি মারা মারছি, আল্লাহ আমারে ক্ষমা করবে না। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও, আমি খুব অন্যায় করছি আল্লাহ। আল্লাহ আমি কত অন্যায় করছি আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দিও। আমার কি নিষ্পাপ বউটা, আমি রাত দিন 24 ঘন্টা আমার বউটারে মারতাম বাবা, আমি কি অমানবিক ভাবে ওরে মারতাম, কত নির্যাতন করতাম দাদু। আরে মুখ বুঝা সহ্য করে থাকতো, রাত নাই দিন নাই আমি দহনের দ্বারে খাবার চাইতাম, যা থাকতো আমার ম্যানেজ করে দিত, আর আমি সে বউটারে মারতাম। আমি মারছি দাদু, আমি অন্যায় করছি দাদু, তুমি আমার মাফ করে দিও দাদু, আমি অন্যায় করছি। জামাল ভাই, এতদিন যা ভুল করছেন সব বাদ দেন, সব বাদ দিয়া আপনার বউডার আপনি খুঁজা বাড়িতে নিয়ে আসেন, যান। যা দাদু, তাড়াতাড়ি যা, নাত বউটারে তাড়াতাড়ি করে নেয়া, আমি মুখখানা দেখবো। দাদু তুমি খালি দোয়া করো আমি যেন দরিনা খুঁজা পাই, তোমার নাতি বউটারে যেন আমি খুঁজা পাই, কারণ ওর পেটে আমার বাচ্চা, আমি বাপ হমু, আমি বাপ হমু। দাদু তুমি দোয়া করো আমার, আমি দরিনারে যেন খুঁজা পাই। দরিনা, দরিনা, দরিনা। আজকেই আমার জীবনের শেষ দিন। আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু কি করবো আল্লাহ, আমার কপালে তো কোনো সুখ নাই। সারা জীবন কষ্টে কষ্টে আমার জীবনটা শেষ হয়ে গেল, না পাইলাম বাপের বাড়িতে সুখ, না পাইলাম স্বামীর বাড়িতে সুখ। একটা গরিব ঘরে তুমি আমার জন্ম দিলা, আমি কই ওরে খুঁজি, কোথাও তো পাই না আল্লাহ। আল্লাহ তুমি আমার দরিনারে পাও। হ্যাঁ, একটা বিয়ার পর একটা জামাই পেয়েছি, সেও একটা জুয়ারও। আমি তো চাইছিলাম তারে নিয়ে সংসার করতে, সে তো এখন চাইতেছে না আমার নিয়ে সংসার করবে, তাইলে আমি আর এই জীবন রাখবো না। দরিনা, 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 তোমার আগে দেওয়ালটা না, 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 তেরম করিস না বউ, বউ এরকম করিস না বউ, বউ এরকম করিস না, 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 আমি অন্যায় করছি বউ, তুই আমারে ক্ষমা করে দে, তুই মরে গেলে আমার বাচ্চাটা মরে দেবো, আমি আর কোনোদিন তোর গায়ে হাত তুলব না, আমি আর কোনদিন তোর গায়ে হাত তুলব না, আমি ভ্যান চালামো, তুই যা কবি তাই শুনুম। আমি অন্যায় করছি, আমি অন্যায় করছি, আমার ঠিক মাফ করে দে। তাইলে তুমি কেন এমন করো কত? আমি তো চাই তোমার নিয়ে সারা জীবন একসাথে থাকতে। এই যে আমাকে বাচ্চাটা এই পৃথিবীতে আসতেছে, ওর ভবিষ্যৎ কি কত? ও যখন এই পৃথিবীতে জন্ম নিব, তখন ওরা সবাই কই বই যে তোর বাপে একটা জুয়ারু, তোর বাপে একটা বাদাইমা। এইগুলাকে আমাকে সন্তানে মানতে পারবো? আমি আর কোনদিন জুয়া খেলবো না, আমি ভ্যান চালাবো, আমি কাজ করবো, আমি কথা দিতে স্যার কোনদিন তোর গায়ে আমি হাত দেবো না রে বউ। সত্যি করে কইতাছো তো? এই আমি এই তোর কইতাছি, আর কোনোদিন আমি তোর গায়ে হাত দেবো না। চল, দাদু কাঁদতেছে, চল চল, দাদু, দাদু কাঁদতেছে, চল 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 চল। দাদু, তোমার নাক বড় নিয়ে আইছি। দাদু তুই আইস, তোরে দাদ একবার পাইয়া আমার কলিজা মধ্যে কত যে কেঁচা মারছে দাদু, তোর আর বুঝাইতে পারবো না। অবিচার করছি, আমি অন্যায় করছি, আমি বুঝতে পারছি দাদু আমার বলেছে, তোর মুখখানা দাদা, আমি এই বাড়িতে থাকতে পারি না দাদু, আমারে তুই ক্ষমা করে দে, আমারে ক্ষমা করে দে। দাদু, আপনি কেন আমার কাছে মাপ চাইতেছেন? আপনি হইলেন এই বাড়ির গুরুজন, আমি যদি কোনো অন্যায় করি আমার শাসন করবেন, বকবেন, কিন্তু তারপরও এই বাড়ি থেকে আমারে বাইর করে দিয়েন না, কারণ আমার জীবনে আপনারা দুইজন ছাড়া কেউ নাই। আপনারা যদি এই বাড়ি থেকে আমারে বাইর করে দেন, আমি কই যাবো কোন? তো দাদু, দাদু গো, এই বাড়িতে আমি লাল কাপড় পরে ঢুকছি না, আর যদি কখনো বাইর হইতে হয়
আমি সাদা কাপড় পরে বাইরে হবো। সাদা কাপড়। না না দাদু 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 দাদু